গণনা পুস্তক তার ৩২তম অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা সবাই ধ্যান করব। অনুগ্রহ করে আপনারা আপনাদের বাইবেলকে খুলবেন। এই ৩২ অধ্যায়টিতে ৪২টি পদ লেখা হয়েছে, 42। এটা অনেক প্রমুখের বিষয় লেখা রয়েছে, এটা আপনাদের সবাইকে বুঝতে হবে। এই সময় খ্রিশ্চানদের অনেক শতাংশের লোকেরা অনেকে জানে না একটা বিষয়, এবং সেই বিষয়টা আপনাদেরকে আমি বলবো। আর এটাকে নোট করে না। জেনারেলি কংগ্রিগেশন অফ দ্য চার্চ এটাকে অ্যাভয়েড করে। বাইবেল হিস্ট্রিতে এই বিষয়তে অনেক বেশি লোকেরা মনে রাখতে পারে না। সেটা আমি আপনাদেরকে বলছি। সেটা এটাই যে 12 গোত্রের লোকেরা কি তারা কানান দেশে নিবাস করছিল? ইসরায়েলীদেরকে সদাপ্রভু কানান দেশ দেওয়ার জন্য বলেছিলেন, এবং তারা জর্দান নদীর পার করার পরে যে ভূমি ভাগ রয়েছে, যে জগৎ রয়েছে, সেটা পুরো কানানের ভাগ বলা হয়। জর্দান নদীর পূর্ব দিকে যে মোয়াব রয়েছে, এই মোয়াবের ছাউনিতে ইসরায়েলি লোকেরা সেখানে এসে দেখেছিল কানান দেশে যাওয়ার আগে। সেই মোয়াব জায়গাতে তারা ছিল এবং টিকে ছিল। আমোরীয়দের রাজা তাদের থেকে জিত হাসিল করেছিল। মিদানীদেরকে সংহার করেছিল ইসরায়েলিরা। এই কারণে সেই জায়গাটিতে জন্তুদের জন্য অনেক যোগ্যপূর্ণ। অনেক ধ্যান দিয়ে শুনবেন এটা। এই 12 গোত্রের মধ্যে 2টি গোত্র রুবেনীয় আর গাদীয়। এই 2 গোত্রের যে পুরনীয় রয়েছে সে প্রমুখ প্রধান। একটু অ্যাটেনশন দেবেন। এই 2টি গোত্রের প্রধান আর মানুষ্য গোত্রেতে অর্থ অর্ধেক গোত্রের লোক। সেই লোকেরা সেই আশ্চর্যের একটা ইচ্ছা চেয়েছিল। কার থেকে চেয়েছিল? মোশির কাছে চেয়েছিল। সেটা এটাই ছিল যে আমরা কানান দেশে সেই ভূমি চাইছি না, আমরা জর্দান নদীর পুরো ভাগে মোয়াবের যে ময়দান, সেই ছাউনিতে এই যে ভূভাগ রয়েছে, এটাই এখানে আমরা থেকে যাব। আর সে কানান দেশে ভূভাগ চাই না বলে বলেছে। তো এই জন্যে আমরা এখানেই বসবাস করব, এখানেই থেকে যাব, এখানেই আমাদের ভাগ করে দিন, সেখানে আমরা যাব না। দেখুন, সর্বপ্রথম যে বিষয়টা, সেটা পর্বতের কাছে যাওয়া যে যাত্রা শুরু করেছিল, তার প্রথম ইসরায়েলি লোকেরাই করেছিল। 11 দিনের যাত্রাতে সেই কাদেশ অবধি পৌঁছেছিল। সেই কাদেশ বর্নিয়ার কাছে আসার পরে সেখানে সদাপ্রভু মোশিকে বলেছিল সেই কানান দেশে দেখবার জন্য বেদীকে পাঠিয়েছিল। 12 গোত্রের মধ্যে 12 লোকদের সেই বেদী দেখতে পাঠিয়েছিল, বেদ নেবার জন্য পাঠিয়েছিল। 10 জন রিপোর্টকে প্রপারলি বলেছিল, কিন্তু ভয় পাইয়েছিল। কালেব আর যহোশু 2 জন পজিটিভলি রিপোর্ট বলেছিল, কিন্তু সে হিম্মত দিয়েছিল। সেই 10 লোক যে রয়েছে, সেখানে যতজন ইসরায়েলি লোকেরা ছিল, তারা সবাইকে অনাজ্ঞাকারিতার বিষয়ে ভয় পাইয়ে দিয়েছিল। এই কথার কারণে ইসরায়েলিরা কানান দেশ আমাদের দরকার নেই বলে আমরা ফেরত মিশর দেশে চলে যাব বলে বলেছিল। সেই সব মণ্ডলী বলেছিল। তখন পরমেশ্বরের ক্রোধ তাদের উপর বেড়ে উঠেছিল এবং তারা পিছনে চলে যেতে বলেছিল। তারপর 40 বছর সেই কারণে 40 বছর তারা পিছনে মুড়ে সেই ঘুরতে ঘুরতে সেখানে মরে যাবে বলে বলেছিল। এই জন্য প্রথম প্রজন্মের লোকেরা যে ইসরায়েলি, সেই ঘুরতে ফিরতে সেখানেই মারা গেছিল। এখন দ্বিতীয় প্রজন্মের লোকেরা যহোশুর নেতৃত্বতে কানানে জর্দন পার করে যাওয়ার জন্য যে সময় পৌঁছেছিল, নজদিক পড়েছিল, তো সেই সময় মোশির মৃত্যুর সময় পৌঁছেছিল নজদিক অবধি।
মানে অ্যাট দ্য এজ অফ 120 অফ মোজেস, তখন অ্যাটম বোমের মতো সেই তারা ফেটেছিল। কি বলেছিল তারা? গাদীয় আর মনুষ্যের আধা গোত্রের লোকদেরকে, রুবেনীয়দের কি বলেছিল? আমরা এই স্থান আমরা অনেক পছন্দ করি এবং আমরা এখানে বসবাস করব, আমরা কানান দেশে আসব না। কিন্তু বাস্তবিক রূপে দেখতে গেলে আব্রাহামকে প্রমিস করেছিলেন যে কানানকে নিয়ে যাওয়ার জন্য, কানান ভূমিকে দেওয়ার জন্য, দুধ আর মধু বইবার জমিতে আপনাকে নিয়ে যাব বলে মিশর থেকে পরমেশ্বর ছাড়ি তাদেরকে নিয়ে এসেছিল। সে কেন না যাওয়ার জন্য বলছিল? প্রথমে যে প্রজন্মের লোকেরা ছিল, সেই পরমেশ্বর সেই রাস্তাতে সংহার করেছিল। তো এই লোকেরা যাবে না বলে বলাতে তো কি হবে? বাকি সবাই যাবে না বলে এই লোকেরা যাবে না বলে বলা যেতে পারে। তারা হিম্মতের উপরে এক মারবার মতো হচ্ছে। এই জন্যে মসি তাদের ওপর ক্রুদ্ধ হয়েছিল। তখন তারা এটা বলেছিল যে আমরা ইসরায়েলি কানান দেশে প্রবেশ হবার পরে আমরা তাদের সঙ্গে গিয়ে আমাদের পত্নীদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের পশুকে এখানে আমরা ছেড়ে দেব। যুদ্ধের সময়তে যোদ্ধার রূপে আমরা যে রয়েছি, যে দুটি গোত্রের আর মানুষের আধেক গোত্রের লোকেরা, আমরা সবাই ইসরায়েলিদের সঙ্গে মিলে জর্দান নদীকে পার করে কানান দেশে পৌঁছে, সেখানে পৌঁছে সেই সব ভূসম্পত্তিকে সব গোত্রের লোকেরা পাওয়া অবধি ততক্ষণ আমরা যুদ্ধ করব। সব শত্রু লোকদের কানান দেশ থেকে তাড়ানোর পরে যহোশু সব লোকদের যার ভাগ সে ভাগ করে দিয়েছিল, তখন আমরা ফেরত এসে এই মোয়াব জায়গাতে যে ভূভাগ রয়েছে এই জায়গাতে আমরা ভাগ করে নেব। আমরা কেবল আমাদের জন্য লায়ক এই স্থানের বলে সব পশুর নিমিত্ত আমরা চাইছিলাম, সব জানোয়ারদের জন্য আমরা এই ভাগকে চাইছিলাম, নাকি সদাপ্রভুর বিরুদ্ধে। কানান দেশে আমাদের যত ভাই বোনেরা থাকে, সে ভূভাগকে যতক্ষণ না আমরা পাবো না ততক্ষণ আমরা যুদ্ধ করব। আর তারা সে ভূভাগকে পাওয়ার পরে আমরা ফেরত আসব যে ভাগে আমরা চাইছি। তার থেকে বেশি আমাদের মনে আর কিছুই নেই বলে বলার সঙ্গে সঙ্গে মসি তার খুব ঠান্ডা হয়ে গেছিল। এই রীতিতে আমরা সেরকমই করেছিলাম। ইসরায়েলিদের ইতিহাসে 12 গোত্রের মধ্যে যে যে গোত্র ছিল মোয়াবের জায়গাতেই থেকে গেছিল, জর্দনের এই পার বসে গেছিল। 9.5 গোত্রের লোকেরাই কানানের ভূভাগে অকুপাই করেছিল। এটা অনেক খ্রিস্টানরা এটা নোটিস করেনি, প্রিচার্সরাও সেটাকে নোটিস করেনি। 12 গোত্রের লোকেরাও কানান দেশেই পৌঁছানোর পরে চিন্তা ভাবনা করতে লাগলো, এটা আমাদেরকে শিখতে হবে। এই কারণে আমি প্রথম পদ থেকে পড়ব, এই কনসেপ্টটাই এক্সপ্লেন করা হয়েছে। এটাকে আমি পড়ে পড়ে এই অধ্যায়কে আমি আগে এগাবো। প্রথম পদ, রুবেনি আর গাদি ওদের কাছে অনেক জন্তু ছিল। নোট দিস পয়েন্ট। রুবেন ও গাদ গোষ্ঠীর লোকদের গরু, ছাগল আর ভেড়ার বড় বড় পাল ছিল। তারা দেখতে পেল জাসের ও গিলিয়াদ দেশ পশু পালন করবার পক্ষে খুব উপযুক্ত জায়গা। তা দেখে তারা মসি ও পুরোহিত ইসরায়েলের এক ইসরায়েলীয় সমাজের নেতাদের গিয়ে বলল, আটরত দিবন
যশের নিমরা, হিশবোন, ইসরায়েলি, শেবাম, নেবো ও বিয়ন নামে যে সব জায়গা সদাপ্রভু ইসরায়েলের অধীনে এনেছেন, সেগুলি পশু পালন করবার পক্ষে খুব উপযুক্ত, আর আপনার এই দাসেরাও পশুপাল রয়েছে। এটা আপনারা একটু নোট করে রাখবেন। সেই জায়গাটা অনেকটাই ফেমাস এবং অনেক হরিয়ালি জায়গা ছিল, গাছগাছড়ায় ভরা। এই কারণে আমরা সেই টাইমকে চাইছি মসির কাছে। তখন মসি আর এলিয়াজার সে মণ্ডলী প্রধানের কাছে গিয়ে বলতে লাগলো যে দিবন, ইয়েজের, ইমরা, হেশবোন, এমালেক, শবাম, নাভোম আর বন নগরের দেশ, যেখানে সদাপ্রভু ইসরায়েলিদের মণ্ডলী সেটাকে বিজয় করিয়েছেন, সে পশুদের যোগ্য এবং তোমার দাসের কাছে পশু রয়েছে। ইসরায়েলের মণ্ডলীকে যে পরমেশ্বর জয় দিয়েছিলেন, সেই জায়গা জর্দানের সেই পার পূর্বের ভাগে এই যে জায়গা রয়েছে, জর্দানের পার করার পরে কানান রয়েছে, এবং জর্দানের এই পারেতেও পরমেশ্বর জয় দিয়েছেন, এবং সেটাও কেউ আরো দেওয়ার জায়গা নয়, সেই জায়গাও ঈশ্বরই দিয়েছেন এবং তারই নিযুক্ত করা জায়গা। এটাকে আপনারা ভালো করে নোট করবেন। তো এই কারণে শত্রু নেই। আবার সে বলল যে যদি তোমার অনুগ্রহ তোমার দাসের উপর হয়, তো এই দেশ তোমার দাসকে দেওয়া হবে, যে তার নিজ ভূমি হয়। আমরা জর্দান পার হয়ে করা যাবে না। মসি সেই গাদী ও রুবেনীয়দের বলল, যখন তোমার ভাই যুদ্ধ করবার জন্য যাবে, তখন কি তুমি এখানে বসে থাকবে? এটা হলো বিষয়। আপনার সব ভাই লোকেরা যুদ্ধ করবার জন্য যাচ্ছিল, সেই কানানে পাওয়ার জন্য যুদ্ধ করতে যাচ্ছিল, আর সেখানে 6 জাতি যে রয়েছে তাকে হারিয়ে যে ভূভাগকে অ্যাকসেপ্ট করার জন্য তারা যাচ্ছিল। তো আপনারা এখানে বসে থাকবেন 7 পদ, আর ইসরায়েলিদেরকেও সেই পারের দেশ যাওয়ার বিষয় যে সদাপ্রভু তাদেরকে দিয়েছিল, তুমি কেন অস্বীকার করাও? আমরা এই কার্য একটা চিন্তা ভাবনা করি এবং তা সেই পরিস্থিতি পরে কি হবে সে বিষয়তেও আমাদের ভাবা উচিত। তারপরে হওয়ার বেনিফিট কি এবং তার ডিসঅ্যাডভান্টেজ কী হবে, সেটা পুরো কথা আমাদের চিন্তাভাবনা করতে হবে। এরকমভাবে চাইলে সব ইসরায়েলি লোকেরা বাকিরা ভয় পাওয়ার মতো করছিল। যখন আমি তোমার সেই বাপ দাদাদের কাদেশ ভরার থেকে কানান দেশ দেখবার জন্য পাঠিয়েছি, তখন তারাও এরকমই করেছিলেন। অর্থাৎ যখন তারা এই নামক যে ঘাটিতে গিয়ে দেশকে দেখেছিল, তখন ইসরায়েলিদেরকে সেই দেশের বিষয়ে যে সদাপ্রভু তাদেরকে দিয়েছিল সে অস্বীকার করেছিল। আপনার পিতারাও যে ভুল করেছিল সেই কার্য আপনি করছেন বলে এখানে বলছে। তো এই জন্য সদাপ্রভু খুব করে এটা শপথ খেয়েছিল, নিঃসন্দেহে যে মানুষ মিশর থেকে বেরিয়ে এসেছে তার থেকে যত 20 বছরের কি তার অধিক আয়ু রয়েছে, তারা সেই দেশকে দেখতে পাবে না, যাকে দেওয়ার শপথ আমি আব্রাহাম, ইসাক আর যাকুবকে খেয়েছিলাম, কারণ তারা আমার পিছনে পুরো রীতিতে হয়নি। কিন্তু সেই কানাজির যে পুত্র কালেব আর নুনের পুত্র যেহোশু, এরা দুজনে যে আমার পিছনে পুরো রীতিতে হয়েছিল, এটাই তাকে দেখতে পাবে। তথা সদাপ্রভুর ক্ষোভ ইসরায়েলিদের প্রতি অনেক ভরকালো, যতক্ষণ না সেই প্রজন্মের সব লোকদের অন্ত না হলো যারা যারা সদাপ্রভুর প্রতি খারাপ করেছিল, ততক্ষণ, অর্থাৎ 40 বছর অবধি সে তাদেরকে জঙ্গলে মেরে আসতে লাগলো। আর শোনো, তোমরা সেই পাপীদের বাচ্চা বলে এই জন্যে, সেই বাচ্চা হয়েও এই জন্যে তোমার বাপ দাদার
সেই স্থানেতে প্রকট হয়েছ, যে ইসরায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ভড়কানো ক্ষোভকে আরও তুমি ভড়কাও। কি আপনি এটা বুঝতে পারছেন? সেই সময়তে এর বাপ দাদারা যেরকম করেছিল সেরকমও এরাও করছে। মসি তাদের উপরে ক্রুদ্ধ হয়েছিল। 15 পদ, যদি তুমি তার পিছনে চলাতে আবার যত সে আবার আমার সবাইকে জঙ্গলকে ছেড়ে দেবে। এই প্রকার তুমি এই সব লোকগুলির নাশ করাবে। এই জেনারেশনে মরবে, তৃতীয় জেনারেশনও নিয়ে যেতে হবে বলে মসির বলা। 16 পদ, তারপর মসি আরও তার নিকট এসে বলল, আমরা সে পশুর জন্য এই ভেড়শালা করব আর তার বাল বাচ্চার জন্য এই নগর বসাবো। কিন্তু স্বয়ং ইসরায়েলির আগে আগে সে হাতিয়ার বেঁধে ততক্ষণ চলব যতক্ষণ না তাকে তার স্থানেতে আমি পৌঁছে দিই। কিন্তু আমার বাল বাচ্চা এই দেশের নিবাসীর ভয়ে সেই ঘাড় নগরে থাকবে। দেখুন, ইসরায়েলিদের যতটা লোক রয়েছে তাদেরও ভাগ তারা না পাবে ততক্ষণে লোকেরা ফেরত আসবে না বলে বলছিল। 19 থেকে আমরা দেখব, আমরা তার সঙ্গে জর্দনের পার কোথাওই আগে তার ভাগ না নেব, কারণ আমার ভাগ জর্দনের এই পার পূর্ব দিকে পাওয়া হয়েছে। কানানে আমরা ভাগকে না নেব, কারণ আমার ভাগ জর্দনের এই ভাগে পূর্ব দিকে পাওয়া হয়েছে। এটাই সদাপ্রভু দিয়েছিলেন, কারণ জন্তু অনেক বেশি রয়েছে বলে কনসিডার করতে বলছে। তখন মসি তাদেরকে বললেন, যদি তুমি এরকম করো, অর্থাৎ যদি তুমি সদাপ্রভুর আগে আগে যুদ্ধ করতে শস্ত্র নাও এবং হরেক হাতিয়ারকে নিয়ে জর্দনের পার ততক্ষণ চলে যতক্ষণ সদাপ্রভু তার থেকে শত্রুদেরকে না বার করে, আর দেশ সদাপ্রভুর বশে না আসে, তখন তার পিছনে তুমি এখানে ফিরবে আর সদাপ্রভুর দিকে ইসরায়েলের বিষয়ে নির্দোষ হবে। আর এটাই দেশ সদাপ্রভুর প্রতি তোমার নিজ ভূমি হবে। আর যদি তুমি এরকম না করো তো সদাপ্রভুর বিরুদ্ধে তুমি পাপ করবে, আর জেনে রাখো যে তোমাকে তোমার পাপ লাগবে। দ্যাটস ফাইন। আপনি সেই রীতিতে যাই করেছেন, যত ভাই লোক রয়েছে তারা সবাই তাদের নিজ ভাগকে যতক্ষণ না পায় ততক্ষণ তারা হিম্মত দেখিয়ে তার সঙ্গে অস্ত্র বেঁধে লড়বার জন্য, যুদ্ধ করবার জন্য চলে গেছিল, এবং তারপরে ফেরত এসে সেই তার ভাগকে নিতে চেয়েছিল। কি কোনো প্রবলেম নেই। যদি সেরকম না করা হয় তো সদাপ্রভু দৃষ্টিতে আপনি পাপী হবেন, তার পাপ আপনার লাগবে বলে মসি এখানে বলছিল। তুমি তোমার বাল বাচ্চার জন্য নগর বসাও আর সে ভেড় বকরির জন্য ভেড়শালা করো, আর যে তোমার মুখ থেকে বেরিয়েছে সেটাই করো। 25 পর, যখন গাদীয় রুবেনীয়রা মসিকে বলল যে তোমার প্রভুর আজ্ঞার অনুসারে তোমার দাস করবে, আমার ভালো বাচ্চা, স্ত্রী, ভেড় বকরি আদি সব পশুকে এখানে গিলাদের নগরে রাখবে, কিন্তু তার নিজের প্রভুর বলাতে, সেই বলা অনুসারে তোমার দাস সবার সঙ্গে যুদ্ধের জন্যে হাতিয়ার বেঁধে সদাপ্রভুর আগে আগে লড়তে যাবে। এই জন্য ইসরায়েলিদের ইতিহাসে 6টি আশ্রয় জায়গাতে জর্দনের এই পার ওই পার 6, জর্দনের এই পার 3 আর জর্দনের ওই পারে 3 আশ্রয় জাগিয়েছিল। 3 এদিকে 3 ওদিকে দেওয়া হয়েছিল। এটা আমাদেরকে মনে রাখতে হবে। 28 পর, তখন মসি তার বিষয়ে এলিয়াজার যাজক আর নুনের পুত্র যেহোশু আর ইসরায়েলিদের গোত্রের সে পিতরর ঘরানাতে তার মুখ্য পুরুষদেরকে এখানে এই আজ্ঞা দিয়েছিলেন, যদি সেই সব গাদী আর রুবেনী পুরুষ যুদ্ধের জন্য অস্ত্র বেঁধে তোমার সঙ্গে জর্দন পার যায় আর দেশ তোমার বশে এসে যায়, তো গিলাদ দেশ তার নিজ ভূমি হওয়ার তাকে দেবে। কিন্তু যদি সে তোমার সঙ্গে অস্ত্র বেঁধে, তখন তার নিজ ভূমি তোমার মাঝে কানান দেশ হবে। আর যদি সে জিততে পারে, সেই কথা চেঞ্জ করে সেখানে আমরা এখানে থাকবো বলে তাদের গিলাদ দেওয়া দরকার নেই।
তাদেরকে সেখানে সেই জায়গায় দিয়ে দিন, নিজ ভূমিকে দিয়ে দিন। এই জন্যে তারা কানান দেশে যখন বারণ করবে তখন সেই গিলাদকে দেবে, সেই নিজ ভাগকে বলেছে। তখন গাদা আর রুবেনি সে ভোর হয়ে সদাপ্রভু যেরকম তোমার দাসকে বলেছিল সেরকমই আমাকে বলেছিল, সে আমি হাতিয়ার বেঁধে সদাপ্রভুর সঙ্গে কানান দেশে যাব, কিন্তু সেই নিজ ভূমি জর্দানের এই পার থাকবে। তখন মোশি, গাদি আর রুবেনীয়দের আর ইসরায়েল পুত্র মনুষ্যকে আধা গোত্রীকে, সেই ইমরিদের রাজা সিহন আর বাসার রাজা সেই সব দুটিকে রাজ্যের দেশ, নগর আর তার আশেপাশের ভূমি সমেত দিয়ে দিয়েছিল। ইসরায়েলীদের মধ্যে 2টি গোত্রের লোককে মোয়াবের পূর্ব ভাগ দেওয়া হয়েছিল। সেই জমিতে সিয়ন রাজা আর বাসানের রাজা যে পালন করেছিল সেই ভাগকে তারা দিয়ে দিয়েছিল। কানান দেশের 6 জাতের প্রজাকে ভাগিয়ে তাড়িয়ে সেই ভূভাগকে, সেই নিজ ভাগকে সেই সরপনার সমেত দিয়ে দিয়েছিল। কাকে দিয়েছিল? 9.5 গোত্রের লোকদেরকে দিয়েছিল। 34 পদ থেকে কাকে কাকে কি দেওয়া হয়েছে সেটা এখানে বলা হয়েছে। তখন গাদীয়রা দিবন, আতারত আর আরোইয়ের, আত্রোত, সোপান, জিয়াজের, জিওবাহা, বেতনিমরা আর বেতরান নামক নগরে দৃঢ় করেছিল আর সেখানে ভেড় বকরির জন্য ভেড়শালা বানিয়েছিল। আর রুবেনীয়রা হেশবোন, এলালি আর কিরিয়াতেম তাকে আবার বলমন সেই নাম বদল করিয়ে এবং শিবমা সেটাকে দৃঢ়তা করেছিল। আর তারা তার দৃঢ় করা নগরের আর নাম রেখেছিল। আর মানুষ্য পুত্র মাকিরের বংশাবলে গিলাদ দেশে গিয়ে তাকে নিয়েছিল। আর যে এমরি সাথে থাকতো তাকে বার করে দিয়েছিল। তখন মোশি মানুষের গোত্রে মাকিরের বংশে সে গিলাদ দিয়ে দিয়েছিল আর সে সেখানে থাকতে লাগলো। এবং সেই মানুষই ইয়াই গিয়ে সেই গিলাদের কতটাই বস্তি নিয়ে নিয়েছিল আর তার নাম হাওতিয়া আইর রাখা হয়েছিল। আর নোভা গিয়ে সেই গ্রাম সমেত কানান সেখানে নিয়ে নিয়েছিল আর তার নিজের নামে নোভা রেখেছিল। মানে ইসরায়েলি লোকেরা গিয়ে সেই নাম বদল করে তার নিজের নাম রেখেছিল। এই রীতিতে মোশির আজ্ঞার অনুসারে তারা সেখানে গিয়ে ভূভাগকে অকুপাই করেছিল। পুরো আজ্ঞা অনুসারে চলেছিল, অ্যাজ পার দি কমান্ডমেন্টস দ্যাট ওয়াজ গিভেন বাই মোজেস। এটা আপনি হয়তো বুঝতে পেরেছেন। অনেক সরল রূপে এটা গ্রহণ করবেন, কোনো প্রবলেমের কিছু নেই। আর জর্দানের পূর্ব ভাগে মোয়াবের ছাউনি, এবং সেই জায়গাতে তারা ক্যাম্পেন করেছিল। যখন তারা যা বলেছিল সেই ইচ্ছা অনুসারে তখনই তারা জয় পেয়ে এসেছিল। যে সিহন আর বাসানের রাজার পালন যারা করে সেই সব জায়গাতে রুবেন, গাদ আর মানাসের আধা গোত্র লোকেরা ভাগ করে নিয়েছিলেন, তাদেরকে ভাগ করা হয়েছিল। তো সেখানেই 3 আশ্চর্য বিষয় হয়েছিল। এবং আমরা যখন 33 অধ্যায় ধ্যান করব সেই অধ্যায়তেও আমরা এগুলিকে আরও বিস্তারিত রূপে দেখতে পারবো। যেহোশু সেই বিষয়ে অনেক স্পষ্ট রূপে বর্ণনা করেছেন। এবং আমরা এখানেই গণনা পুস্তকের 32 অধ্যায়কে সমাপ্ত করলাম। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।